কোন শিশু বাচ্চাকে ইউরোপ আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটি, ওরাও বলবে মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ, ওরা দেশ স্বীকার করে, আমরা দেশ স্বীকার। আমরা বলি মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড এন্ড আনলিগাল স্টেট ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আর অবৈধ দেশের নাম কি? জবরদখলকারী। আমেরিকার মুখে মুসলমান ঝাড়ু মারো, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার অধিকার আমেরিকার নয়। ওরাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, ইসরায়েলকে লালন পালন করছে। 70 বছরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে ইসরায়েল। রাসায়নিক বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করেছে, পাখির মতো গুলি করে বাইতুল মুকাদ্দাসে মুসল্লিদেরকে হত্যা করেছে। প্রত্যেক রমজানে মুসলমানের রক্তে মুসলমানের তৃতীয় কিবলা বাইতুল মুকাদ্দাসকে রঞ্জিত করেছে। শিক্ষানীতি, সংস্কৃতি, রাজনীতি, আইন আদালত, জীবনের বিরাট অংশে আপনি আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়েছেন। সেজন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে নাই, জিল্লাত বাঙালি মুসলমানের গলার কলঙ্কিত মালা হয়েছে। এটা ছাড়তে হবে, দিনে ফিরতে হবে, দিনে। আবু দাউদ শরীফের হাদিস, সাতকানিয়া দক্ষিণ চট্টগ্রামবাসী কান পেতে শুনে রাখো। আবু দাউদ শরীফের হাদিসটা শোনো। আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব 1000 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা ব্যবসা করবে সুদের মতো। ইনা এটা এমন একটা ব্যবসা, বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? একটা হচ্ছে সরাসরি সুদ খাওয়া, আর একটা হচ্ছে কি, দেশে কিছু মৌলবী মুন্সি আছে, টাকা ধার চাইলে বলে আমি তো মাওলানা মানুষ, সুদ তো খাইতে পারি না, নেন 1 লাখ নিয়ে যান, 1 বছর পর ফেরত দিয়েন, মাসে একটা চাইলের বস্তা দিয়েন। কি 1 বছর পর 1 লাখ ফেরত নিছে, 12 বস্তা চাইল নিছে, এটাই সুদ। এটাই কি সুদ? এটা হচ্ছে এই না, এটা কি এই না। আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেই ব্যবসাটা সুদের সাদৃশ্য রাখে ওইটা এই না, ওইটা কি? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন বাহানা করে সুদ খাবা, গরুর লেজকে আঁকড়ে ধরবা, কৃষি কাজ কামাই রোজগারি সন্তুষ্ট থাকবা, জিহাদকে ছেড়ে দিবা, আল্লাহ তোমাদের গর্দানে জিল্লতকে লটকায় দিবেন। ওই জিল্লত, কলঙ্ক, পরাজয়, বিপর্যয় থেকে ততক্ষণ তোমরা বাঁচতে পারবা না যতক্ষণ আবার দিনের পথে ফিরে না আসবা। তার প্রকৃষ্ট প্রমাণ আমি 2টা জায়গায় দিচ্ছি। একটা হচ্ছে আফগানিস্তান। 34 বছর তারা রক্ত দিয়েছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য। বিশ্বমরল সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করেছে 14 বছর, আর বিশ্ব সন্ত্রাসী আমেরিকার সাথে যুদ্ধ করেছে 19 বছর। 34 বছরে 70,000 মুসলমান রক্ত দিয়েছে। জাতিসংঘের কাছে তারা ধর্ণা দেয় নাই, আন্তর্জাতিক আদালতে ধর্ণা দেয় নাই, নিজেদের ভাগ্য গড়ার জন্য দিনের পথে ফিরে এসেছে, জিহাদকে হাতিয়ার করেছে। মার্কিন পরাশক্তি পরাজয়কে বরণ করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা পালাইছে। আমার ভাইয়েরা, কাফের মুশরিক মুসলমানদের 2টা জিনিসকে ভয় পায়, একটা খেলাফত আর একটা জিহাদ ফি সাবিলিল্লাহকে। এইটা ওরা কোনোদিন মানতে, এই কথা বললে আমাদেরকে বলবে এক্সট্রিমিস্ট, চরমপন্থী, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী কিংবা টেররিস্ট, সন্ত্রাসী। আমেরিকার মুখে মুসলমান ঝাড়ু মারো, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার অধিকার আমেরিকার নয়। ওরাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, ইসরায়েলকে লালন পালন করছে।
আজ দেখেন, যদি প্রশ্ন করা হয় শিশু বাচ্চাকেও, বাংলাদেশে না ইউরোপ আমেরিকায় যে যদি প্রশ্ন করেন কোন শিশু বাচ্চাকে ইউরোপ আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটি, ওরাও বলবে মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ। ওরা দেশ স্বীকার করে, আমরা দেশ স্বীকার। আমরা বলি মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আনলিগাল স্টেট ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আর অবৈধ দেশের নাম কি? জবরদখলকারী। ওই জমিন হচ্ছে ফিলিস্তিনি আরবি মুসলমানদের পৈতৃক সম্পদ। 1947 সালের আগে কুখ্যাত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার বেলফোর্ড শুধু মুসলমানদেরকে কষ্ট দেবার জন্য হিটলারের লাথি খায়া বিতাড়িত ইহুদিদেরকে ইসরায়েলে জায়গা করে দিয়েছে। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত সুধী, তাহলে আমেরিকার মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা মানায়? কিন্তু আমেরিকা বিচার করে দুনিয়ার। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর যাবে না এটা আমেরিকা সিদ্ধান্ত নেয় তার স্টেট ডিপার্টমেন্টে। তা আমরা স্বাধীন দেশ করে লাভ কি? ওখান থেকে ওরা চৌকরাঙ্গায় বাংলাদেশের নেতা নেত্রীরা পেশাব করে দেয়, তো দেশ স্বাধীন করে লাভ কি? কিন্তু আফগানের মুসলমান যাদের মোল্লা বলো, ওরা জাতিসংঘের কাছে সমাধান চায় নাই, জিহাদ ফি সাবিলিল্লাহকে ধারণ করছে। আমেরিকা তলপানিয়া পালায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। একই চিত্র আমরা দেখতে পাই ফিলিস্তিনে। হামাসের মুসলমান 70 বছরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে ইসরায়েল। রাসায়নিক বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করেছে, পাখির মতো গুলি করে বাইতুল মুকাদ্দাসে মুসল্লিদেরকে হত্যা করেছে। প্রত্যেক রমজানে মুসলমানের রক্তে মুসলমানের তৃতীয় কিবলা বাইতুল মুকাদ্দাসকে রঞ্জিত করেছে। জাতিসংঘ সমাধান করে দেয় নাই, স্টেট ডিপার্টমেন্ট সমাধান করে দেয় নাই। কিন্তু গত 7 অক্টোবর হামাস জিহাদের পথকে বেছে নিয়েছে। একদিনে ইসরায়েলের 70 বছরের 20 দাঁতকে ভেঙে দিছে। চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে দ্বীনের পথে ফিরতে হবে, জিহাদকে ধরতে হবে।